বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলে। জিনাতকে বাড়ি পাঠিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই ফের পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে চোখ রাঙাচ্ছে বাঘ। চিন্তায় দুই রাজ্যের বন বিভাগ। পুরুলিয়া থেকে মাত্র 15 কিলোমিটার দূরে চান্ডিল বনাঞ্চলে বাঘের উপস্থিতির কথা প্রকাশ্যে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এমনকি বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। কখনো আবার উদ্ধার হচ্ছে গবাদি পশুর দেহ। প্রথমে এক নাবালক বাঘের উপস্থিতির কথা জানাতে এই ঘটনা প্রকাশ্যে আসে। তবে গত মঙ্গলবার এই ঘটনা আরও পরিষ্কার হয়। ওই দিন সন্ধ্যা নাগাদ একটি বোলেরো গাড়িতে হামলা চালায় বাঘটি। বোলেরো চালক কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ওই এলাকায় সদ্য পিসিসি রাস্তা ঢালাই হয়েছিল। সেই ঢালাই রাস্তাতেও বাঘের ছাপ স্পষ্ট ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাই বাঘের খোঁজে হন্যে হয়ে ঘুরছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা বন বিভাগ। স্থানীয় এক এলাকার বাসিন্দা বাঘের পায়ের ছাপ ঢালাই রাস্তার উপর পড়েছে এই ভিডিও ভাইরাল করেছিল। এ বিষয়ে তিনি বলেন, চান্ডিলে বাঘের আগমনের কথা বারবার প্রকাশ্যে আসছে। এ কথা আমরাও শুনেছি। ঢালাই রাস্তার উপরে যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তা বাঘের মতোই স্পষ্ট বলে মনে করা হচ্ছে। তাই আমরাও অনুমান করছি এটা বাঘের পায়ের ছাপ হতে পারে। अभी जो चांडिल में हवा चल रहा है, मतलब शेर आया, शेर का बाघ, तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है। ढलाई में हम लोग का पंजा जो ज़्यादा यह होगा, भारी भरकम चीज़ का ही है, मतलब बड़ा लग रहा है, भ्रमण कर रहा होगा। अभी तक तो नहीं देखा फिलहाल, बट जो चांडिल में हवा बोर के इधर उधर दिखाई ये कर रहा है, तो उसी हिसाब से लगा सकते हैं, अंदाजा लगा सकते हैं। इसका जो पंजा है थोड़ा बड़ा है और थोड़ा गड्ढा टाइप का कर दिया। डर तो लग रहा है अभी, देखिए किधर से आएगा। तो मतलब कभी हाथी का भ्रमण हो रहा, कभी बाघों का भ्रमण हो रहा, मतलब क्या बोलेंगे, थोड़ा डर तो है ही। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ঝাড়খণ্ডের চান্ডিল বন বিভাগে বাঘের অস্তিত্বের খবর সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই দেখছি। যদিও ঝাড়খণ্ড থেকে সরাসরি কোনো তথ্য জানানো হয়নি পুরুলিয়া বন বিভাগকে। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি, কারণ চান্ডিল বনাঞ্চল আমাদের সীমান্ত লাগোয়া। ওই এলাকায় জঙ্গল ও পাহাড় যথেষ্ট রয়েছে। বাঘ ঢুকে পড়তে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ওই এলাকায় সতর্কতা জারি করেছি। বন দফতরের কর্মীরা সমস্ত দিক থেকেই প্রয়াস করে যাচ্ছেন সমস্ত দিক নজরদারি রাখার। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঝাড়খণ্ডের তরফ থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেসেজ ওনারা এখনো পাঠাননি বা জানাননি। এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি, বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয়, আমরা সতর্ক আছি। আমাদের বলরামপুর বড়াবাজার যে আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং, রুটিন পেট্রোলিং, খবরাখবর রাখা, পরিস্থিতির উপর নজর রাখা, সেগুলো আমরা করছি। বাঘের আগমনের কথা প্রকাশ্যে আসায় ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্তে আতঙ্কের ছায়া নেমেছে। সজাগ রয়েছে বন বিভাগ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।